প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পালকুমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, এই টপিকটার উপর একটা নতুন মাইক্রো প্ল্যান নিয়ে। চলো দেরি না করে শুরু করে দিই। দেখো, এখানে আমি 3টে রোয়ে ভাগ করে নিয়েছি। প্রথমে দিয়েছি শিক্ষণ সংস্থার নাম, যে যার কলেজের নাম দেবে। শ্রেণী হচ্ছে পঞ্চম, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন, সময় 6 মিনিট। শিক্ষার্থীর শিক্ষক বা শিক্ষিকার নাম, যে যার নাম দেবে, ক্রমিক সংখ্যা এবং তারিখ। এবার দেখো, এখানে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, এই টপিকটার উপর যে সমস্ত আচরণাঙ্গ সমূহ রয়েছে সেগুলো রয়েছে। প্রথম হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, দ্বিতীয় হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা, তৃতীয় প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং চতুর্থ হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। এবার দেখো, এখানে রয়েছে কি বিষয়বস্তু, আমাদের পরিবেশ। আমি পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ এই টপিকটার উপর একটা নতুন মাইক্রোপ্ল্যান করছি, তাই দেখো এখানে বিষয়বস্তুটা এখানে আমাদের পরিবেশ লিখেছি। একক হচ্ছে মানব দেহ এবং উপএকক 1 নাম্বার দিয়ে লিখেছি পেশি নিয়ে কিছু কথা এবং 2 নাম্বার দিয়েছি স্টেথোস্কোপে শোনা। এবং আজকের পার্ট যেহেতু 2 নাম্বার টপিকটা লিখেছি, তাই দেখো এখানে 2 লিখেছি এবং এই টপিকটা যেহেতু ব্যবহার করছি তাই এখানে একটা স্টার দিয়েছি। তোমরা যে টপিকটা ব্যবহার করবে উপএককে সেখানে কিন্তু স্টার দিয়ে দিতে পারো। এবং আজকের পার্টে লিখেছি স্টেথোস্কোপে শোনা। দেখো, এরপর এখানে আমি এটাকে 4টে রয়ে ভাগ করেছি। বিষয়বস্তু, শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ সমূহ। বিষয়বস্তু স্টেথোস্কোপে শোনা। এরপর দেখো, শিক্ষিকার আচরণে লিখেছি গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এখন তো বর্ষাকাল, সকলেরই তো কম বেশি শরীর খারাপ হচ্ছে, তাই তো? এখানে একটা হচ্ছে হবে। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আমাদের শরীর খারাপ হলে আমরা কোথায় যাই ওষুধ আনার জন্য? ডাক্তারখানায় যাই। আচ্ছা, যেহেতু এটা দেখো প্রশ্ন করতে, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, তাই এখানে শিক্ষার্থীরা প্রশ্ন করবে আর শিক্ষিকারা বা শিক্ষকরা উত্তর দেবে, তাই এখানে প্রশ্নটা কিন্তু শিক্ষার্থীরাই করবে। তাই এদিকে প্রশ্নটা কি বলেছে, বলছে ম্যাডাম, আমি যখন ডাক্তারখানা গিয়েছিলাম তখন ডাক্তারবাবু বুকে একটা যন্ত্র বসিয়ে কী সব দেখছিল, ওটা কি যন্ত্র ম্যাডাম? ওটাকে বলা হয় স্টেথোস্কোপ। শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করেন। রেখা জিজ্ঞাসা করলো, ম্যাডাম, স্টেথোস্কোপে যে দিকটা বুকে ঠেকায় সেটা দেখতে কেমন? স্টেথোস্কোপে যে দিকটা বুকে ঠেকায় সেটা দেখতে ছোট ফানেলের মতো। প্রশ্নকরণের নমনীয়তা। এরপর দেখো, এখানে বলেছে যে কুণাল জিজ্ঞাসা করলো, ম্যাডাম, স্টেথোস্কোপ কি কাজে লাগে? স্টেথোস্কোপের সাহায্যে আমাদের হৃৎপিণ্ডে শব্দ শোনা যায়। প্রশ্নকরণে পরিমিতিবোধ। আশা জিজ্ঞাসা করলো, ম্যাডাম, হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া পাম্প। সারা শরীরে রক্ত যাওয়ার জন্য আছে ধমনী, পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভিতরে একটা অঙ্গ। এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। রিম্পা প্রশ্ন করলো, ম্যাডাম, রক্ত কি কাজ করে? সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। এরপর দেখো, আচ্ছা ম্যাডাম, অক্সিজেন আমরা কোথা থেকে পাই? অক্সিজেন আমরা গাছেদের থেকে পাই। প্রশ্নকরণে পরিমিতিবোধ। ম্যাডাম, আমরা কিভাবে স্টেথোস্কোপ বানাতে পারবো? ফানেল আর একটা রাবারের নল দিয়ে স্টেথোস্কোপ বানাতে পারবো। বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কার কোন টপিকের উপর মাইক্রো প্ল্যান লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।